এই জীবনে আমি যা কিছুই করি, আমি যাই করি, তা হলো অদৃশ্য কারাগার থেকে নিজেকে মুক্ত করার একটা চেষ্টা, যে কারাগারে আমি ইতিমধ্যেই আছি, কর্মফলের কারাগার। তাই যদিও আমি স্বাধীন সাজার ভান করি, আমি আসলে আমার কাজের সাথে আটকে আছি, আমি আমার কর্মের সাথে শৃঙ্খলিত। আর সেই কাজগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হচ্ছে, যিনি প্রতিটি আত্মাকে জামানত রেখেছেন। হয় আমাদের করা সেই পরিশোধগুলো নেতিবাচক পরিশোধ, অথবা সেগুলো ইতিবাচক পরিশোধ। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো এই দুইটি আয়াত, যা নিয়ে আমি আপনাদের সাথে কিছুটা সময় বিস্তারিত আলোচনা করতে চাই। খুবই চমৎকার আয়াত। আয়াতগুলো একই সাথে ভীতিকর এবং বিস্ময়কর। আমেরিকার ডালাসে একবার এক বৃদ্ধা দাদির সাথে আমার পরিচয় হয়েছিল। আমি মসজিদ থেকে বের হচ্ছিলাম, আর তার কিছু সাহায্যের প্রয়োজন ছিল এবং আমি তাকে কিছুটা সাহায্যও করেছিলাম। তারপর আমরা কথা বলতে শুরু করি এবং তিনি বলেছিলেন আমি একজন ক্যালিগ্রাফার। তিনি ইরাকের বাসিন্দা ছিলেন। সত্যি? আপনি একজন ক্যালিগ্রাফার? দারুণ ব্যাপার। তো আমাকে কিছু ক্যালিগ্রাফি করে দিবেন? হ্যাঁ। তারপর আমি তার ছেলের সাথে দেখা করি এবং তাদের বাইয়েনা ক্যাম্পাসে আমন্ত্রণ জানাই। আর আমি তাকে আমাদের একটি পিলারে এই আয়াতটি লিখতে বলেছিলাম। তিনি বললেন আমি কি লিখব? আমি বললাম শুধু লিখুন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমি হেঁটে এসে শুধু এটাই দেখতে চাই, আমি প্রতিদিন এটা দেখতে চাই। এই আয়াতটি বাহ্যিকভাবে বোঝা বেশ কঠিন, তাই আমি আপনাদের জন্য একটু একটু করে ব্যাখ্যা করব। চলুন প্রথমে এই আয়াতের সবচেয়ে কঠিন শব্দটি বুঝি, রহিনা। হয়তো এটি আপনাদের অনেকের জন্য নতুন শব্দ, রহিনা। রহিনা শব্দটি রহিন থেকে এসেছে, যা অন্য কিছুর সাথে আটকে থাকে। আল মুলাজিম আল মুতাকারিব। ওকে, এর আরেকটি অর্থ হলো আল মারহুন, মিনিং আল মাকবুদ। আমি সহজ বাংলায় ব্যাখ্যা করছি। ধরুন আমি আপনার গাড়ি ধার নিলাম এবং আপনি বললেন এই নিন চাবি, কিন্তু আপনার পাসপোর্টটি দিতে হবে। ঠিক আছে, এখন আমি পাসপোর্ট ফিরে পাবো যখন আপনার গাড়ি ফেরত দেব। ওকে, আপনি একটি গাড়ি ভাড়া করলেন, তারা আপনাকে তাদের গাড়ি ব্যবহার করতে দিচ্ছে, কিন্তু তারা আপনার কাছ থেকে কি চায়? তারা আপনার ক্রেডিট কার্ড চায়, তারা আপনার কিছু টাকা জামানত চায়, তারা হয়তো আপনার ব্যাংক থেকে কিছু টাকা তুলে নেবে, তারা তা রেখে দিবে। যখন আপনি তাদের গাড়ি ফেরত দেবেন, তারা কি করবে? সেই টাকা ফেরত দেবে। আপনি যদি কোনো হোটেলে চেক ইন করেন, আমার জীবনের অনেকটা সময় হোটেলে কাটাতে হয়েছে। হোটেলে চেক ইন করলেন, আমরা জামানত হিসেবে 500 টাকা জমা রাখছি। জামানত অর্থ আমি যদি হোটেলের তোয়ালে পুড়িয়ে ফেলি, তাই না? অথবা সেখানকার টিভিতে ঘুষি মারি বা এরকম কিছু, তাহলে তারা সেই জামানত থেকে ক্ষতিপূরণ নিয়ে নিতে পারবে, কিন্তু তারা সেই টাকা রেখে দিবে না। আমি হোটেল ছেড়ে দেওয়ার পর তারা যখন বুঝতে পারবে যে কিছু নষ্ট হয়নি, তখন সেই টাকা ফেরত দেবে। যে টাকা জামানত থাকছে তাকে বলা হয় রহিনা বা মারহুন বা রহিন। এটাই রহিন। ঠিক আছে, তো এটাই এই শব্দ। এখানে এমন কিছু আলোচনা রয়েছে যেগুলোতে আমাদের তেমন প্রয়োজন নেই, যেমন রহিনা শব্দে তা মারবুতা থাকার কারণ, যা এটিকে কেবল দৃশ্যমান বিষয়ে পরিণত করেছে। মূলত এটি এর ইসমিয়াতে যোগ হয়, তাই না? এবং এর অর্থ হলো এটি এমন বস্তুগত কোনো জিনিস যা আপনি কারো কাছে রেখে গেছেন, তাই না? এই নিন আমার আংটি। আমি কি ঘোড়াটা ধার নিতে পারি? এই নিন আমার আংটি, আমি আপনার ঘোড়া ধার নিব আর আপনাকে আমার আংটিটা দিব। এরপর আমি আপনাকে ঘোড়াটি ফিরিয়ে দেব। এখানে বস্তুগত কোনো জিনিস জামানত রাখা হয়েছে। এখন আমি বিষয়টা উল্লেখ করলাম, আমি আপনাদেরকে টাকা, আংটি বা এই জাতীয় কিছু জামানত রাখা নিয়ে উদাহরণ দিয়েছি। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি, আপনি এবং আমি সবাই আটকে আছি, জামানত হিসেবে আটকে আছি। আমরা যা কিছু করি তার বিনিময়ে। এই বিষয়টি বেশ জটিল ছিল। ওকে, উদাহরণটির কথা আবারও স্মরণ করুন। ধরুন আমি আপনার কাছ থেকে ধার নিয়েছি, আপনি আমার পাসপোর্টটি রেখেছেন। আয়াতের প্রেক্ষাপটে আপনিই হলেন পাসপোর্ট, আপনাকেই জামানত রাখা হয়েছে, এবং যখন আপনি মূল্য প্রদান করবেন আপনাকে মুক্তি দেওয়া হবে। সুতরাং কোনো কিছু বন্দি করে রাখা হয়েছে, বা এই ক্ষেত্রে আপনি বলতে পারেন জিম্মি করে রাখা হয়েছে, তাই না? কারণ কেউ পাসপোর্ট জিম্মি করে রাখে, কেউ টাকা জিম্মি করে রাখে, আর যখন দাবি পূর্ণ হয় তখন তা ছেড়ে দেওয়া হয়। এই আয়াতে কাকে জিম্মি করে রাখা হয়েছে? প্রত্যেক মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। আমরা ইতিমধ্যেই বন্দী। স্বাধীন ইচ্ছার কথা বলার পরেই আল্লাহ বিস্ময়কর এই আয়াতটি উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, যে চায় সামনে এগুতে পারে, যে চায় পেছনে যেতে পারে। প্রসঙ্গক্রমে তোমাদের প্রত্যেকেই একজন বন্দী,
জিম্মি জামানত। বন্দি জিম্মি, তাহলে কিভাবে আপনি নিজেকে মুক্ত করবেন? আল্লাহ বলছেন বিমা কাসাবাত। প্রসঙ্গক্রমে বিমা কাসাবাত হলো মুকদ্দম। আল্লাহ বলেননি যে কুল্লু নাফসিন রহিনাতুন বিমা কাসাবাতুন। না, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনাতুন। প্রত্যেক ব্যক্তিকে জিম্মি করে রাখা হয়েছে, জামানত হিসেবে আটকে রাখা হয়েছে। শুধুমাত্র কিসের বিনিময়ে মুক্তি প্রদান করা হবে? যা তারা উপার্জন করেছে, এই জীবনে যা তারা উপার্জন করেছে, যে কাজ তারা করেছে এবং যা তারা উপার্জন করেছে। এটা বেশ ভারী। এখন চলুন ইসলামে স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করি। পছন্দের স্বাধীনতা আছে, কিন্তু কর্মফলের কোনো স্বাধীনতা নেই। বিষয়টা লিখে ফেলুন যাতে আপনাদের মনে থাকে। শেষ আয়াতটি ছিল পছন্দের স্বাধীনতা বিষয়ক। এটা কর্মফলের স্বাধীনতা নয়। এই জীবনে আমি যা কিছুই করি, আমি যাই করি, তা হলো অদৃশ্য কারাগার থেকে নিজেকে মুক্ত করার একটা চেষ্টা, যে কারাগারে আমি ইতিমধ্যেই আছি, কর্মফলের কারাগার। তাই যদিও আমি স্বাধীন সাজার ভান করি, আমি আসলে আমার কাজের সাথে আটকে আছি, আমি আমার কর্মের সাথে শৃঙ্খলিত। আর সেই কাজগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হচ্ছে, যিনি প্রতিটি আত্মাকে জামানত রেখেছেন। হয় আমাদের করা সেই পরিশোধগুলো নেতিবাচক পরিশোধ, অথবা সেগুলো ইতিবাচক পরিশোধ। তো একটি ভালো কাজ হলো ইতিবাচক পরিশোধ, একটি খারাপ কাজ হলো নেতিবাচক পরিশোধ। একটি ভালো কাজ হলো একটি ইতিবাচক পরিশোধ। আসলে আমাদের প্রত্যেকেই ইতিমধ্যেই কারাগারে আছি, এবং একমাত্র জিনিস যা আমাদেরকে এই কারাগার থেকে মুক্ত করবে তা হলো আমরা এই জীবনে যা করি, এই জীবনে আমরা যা উপার্জন করি। বিমা কাসাবাত রহিনা। তো পূর্ববর্তী আয়াতে আমি আমার পছন্দের জন্য সম্পূর্ণ দায়ী, এবং এই আয়াতে এই জীবনে আমি যা কিছু উপার্জন করি তার জন্য আমি সম্পূর্ণরূপে দায়ী। আমি দায়ী, বিমা কাসাবাত। আপনি যদি এটুকু বুঝেন, এর অর্থ হলো আমাদের ক্ষেত্রে শুরুর অবস্থাটি হলো আমরা সমস্যায় আছি। বাস্তবতা এটা নয় যে আমরা ঠিক আছি, বাস্তবতা হলো আমরা সমস্যায় আছি, এবং সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো ক্রমাগত পরিশোধ করতে থাকা। আর আল্লাহ একমাত্র যে পরিশোধ গ্রহণ করবেন তা কি? আপনার ইতিবাচক উপার্জন, বিমা কাসাবাত। আল্লাহ ঠিক এটাই বুঝিয়েছেন যখন তিনি বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। মানব জাতির জন্য শুরুর অবস্থাটি হলো তারা ক্ষতির মধ্যে রয়েছে। মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, মাহবুস, কারাগারে অবরুদ্ধ। আক্ষরিক অর্থেই মুআদ্দুন মাহবুস আলাই, তাদেরকে আটকে রাখা হয়েছে। অবস্থা যদি তাই হয়, একজন মুসলিম হয়তো অন্য কাউকে দেখে যে নিজেকে স্বাধীন মনে করে, এবং সে যা খুশি তাই করে, আর সে উপলব্ধি করে ও আল্লাহ, তারা তাদের মুক্তির জন্য মূল্য বাড়িয়েই চলছে প্রতিটি নেতিবাচক পরিশোধের মাধ্যমে। আপনি জানেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স নেতিবাচক হতে পারে, তাই না? যখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ 20,000 আর আপনি 20,000 টাকা জমা করলেন, তখন কি হয়ে যায়? 0। মুক্তির জন্য আপনাকে 1 লাখ টাকা জমা করতে হবে, কিন্তু আপনি ইতিমধ্যেই নেতিবাচক 2 লাখে আছেন। আর তারপর আপনি নেতিবাচক 4, নেতিবাচক 6, নেতিবাচক। ও আল্লাহ, এমন হতে পারে যে মুক্তি পাওয়ার জন্য পরিশোধের পরিমাণ হয়তো খুব সামান্য ছিল, কিন্তু সমস্যা হলো আপনি নেতিবাচকের দিকে অনেক দূর চলে গেছেন। বুঝতে পারছেন? তো এখন আপনি আর 10 টাকার দায়বদ্ধ নন, বরং আপনি 10 কোটি 10 টাকার দায়বদ্ধ, তাই না? আল্লাহ সেই লোকদের জন্য কি করেন যারা আল্লাহর কাছে ব্যাপকভাবে ঋণী এবং তাদের জামানত অনেক বিশাল। শুধু তওবা করো, আমি সব মুছে দেব, আমি শুধু 0 দিয়ে গুণ করে দেব। বস্তুত যদি এটি নেতিবাচক দিকে 10 কোটি হয়, আমি এটিকে ইতিবাচক দিকে 10 কোটি বানিয়ে দেব, যদি শুধু তওবা করো। একটি জিনিস, একটি তওবা। শুধু আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসুন, আপনি মুক্ত। আল্লাহর দিকে ফিরে আসাই আমাদের স্বাধীনতা, এবং এটি শুধু আখিরাতের স্বাধীনতাই নয়, চূড়ান্তভাবে এটি তো আখিরাতের স্বাধীনতা বোঝাই, কিন্তু আমার যুক্তিতে এই আয়াতটি দুনিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য।